সকাল সকাল বাবার পছন্দের একটা কাজ করতে চলে এসেছি। এখন বাজে সকাল 9:30 আর আমি চলে এসেছি শাক কুড়োতে। এটা বাবার প্রিয় কাজ কেন বললাম, বাবার কথাতে গ্রামের মানুষ শাক কিনে খেলে নাকি এটা লজ্জাজনক ব্যাপার, আর গ্রামের মানুষ নাকি শাক কুড়িয়েই খেতে হয়। কিন্তু এখন আমার কাকিদের বা আমার ভাই বউদের ওদের শাক কুড়িয়ে খাওয়ার সময়ই নেই। তো আমি ভাবলাম মহুয়া যখন রান্না করছে তাহলে আমি একদিকে এসে একটু শাকটা কুড়িয়ে নিই, তাহলে আমরা সেই শাক দিয়েই আজকে ভাত খেতে পারবো। আর এখানে জানো তো অনেক রকমের শাক আছে। গ্রামে কিন্তু এই একটা জিনিস খুব ভালো লাগে যে তোমার ঘরে যদি কোনো সবজি না থাকে বা খাওয়ার কোনো কিছু না থাকে, তুমি কুড়িয়েই কিন্তু দু একটা পদ করেই ফেলতে পারো। আমার মা কিন্তু তাই করতো। আর আমার বাবার বাজার, সেটা নিয়েও প্রতিদিনই অশান্তি হয়, কারণ আমার বাবা কিন্তু বাজার থেকে খুব বেশি হলে দু একটা সবজি আনবে, বেশি কিছু আনবে না। এই নিয়েই হয়ে যায় বাড়িতে সমস্যা। কারণ তোমরা তো জানো গ্রামে কিন্তু সপ্তাহে 2 দিন হাট বসে, তাছাড়া প্রতিদিনের যে বাজার সেটা কিন্তু এখানে হয় না। তো তার জন্য তোমার শাকসবজি বলো, মাছ মাংস বলো, সবকিছুর জন্যই তোমাকে বসে থাকতে হবে সেই সপ্তাহে 2 দিনের অপেক্ষায়। তো তার জন্য ওই হাটবার আসার 2 দিন আগেই কিন্তু বাবা যে সবজি আনে সেটা শেষ হয়ে যায়, আর সেই নিয়েই হয়ে যায় ঝামেলা। তো 2 দিন কি খাওয়া যায়? তো এর জন্য মহুয়া কি করে, দোকান থেকে সোয়াবিন বা ডিম এনে রান্না করে ফেলে। এবার সোয়াবিন তো বাবা পছন্দ করে না, ডিমও তেমন একটা পছন্দের নয়, কিন্তু এই শাকসবজি যদি তুমি কুড়িয়ে এনে রান্না করে দাও এতে বাবা ভীষণ খুশি হয়। তবে আজকে কিন্তু বাবা খুব খুশি হবে, কারণ আজকে তার জন্য শাক তুলছে তার নাতনি সায়না যে শাক তুলছে দেখে বুঝতেই পারছো কতটা খুশি, কারণ ও তো কখনো এভাবে শাক কুড়োয়নি। জন্মের পর এই প্রথম ও কিন্তু এভাবে শাক কুড়িয়ে নিচ্ছে, আর এর জন্যই কিন্তু ও খুব মজা পাচ্ছে। মামার বাড়িতে এসে এই জিনিসগুলো কিন্তু ওর ভীষণ ভালো লাগে, আর সেই কারণে মামার বাড়ি থেকে যেতে গেলেই ওর কান্না চলে আসে। এখানে কলা গাছটা এমনভাবে ভেঙে আছে মনে হচ্ছে যেন ঝড় এসেছিল, কিন্তু আমাদের এখানে তো এখনো ঝড় আসেনি। তো এটা মনে হয় কলার ভারেই ভেঙেছে, আর ওটা কিন্তু জাহাজি কলা। কাঁচা কলা হলে তো এতদিনে খেয়ে ফেলা হতো রান্না করে। আর এখানে দেখো সায়নাকে বললাম কিছু কারি পাতা তুলে নিতে, তো শাকের মধ্যে দিলে পরে এর কিন্তু অনেক গুণ আছে, কিন্তু সায়না বলছিল যে কারি পাতার গন্ধটা নাকি ভালো লাগছে না। তো আমি বললাম ওটা রান্নার মধ্যে দিলে গন্ধটা চলে যাবে। চিড়ে ভাজা খাস না দোকানে, ওগুলোতেও কিন্তু কারি পাতা দেয়, সেই গন্ধটা কিন্তু তখন আর থাকে না। কাঁচা অবস্থায় গন্ধটা সত্যিই খুব বাজে লাগে। আর এখানে কিন্তু অনেক রকমের শাক নেওয়া হয়েছে। এখন তুলে নিচ্ছি ডাঁটা পাতা। শাকটা একটু বাড়বে, আর তাছাড়া খেতেও স্বাদ হবে। মিশালি শাকটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। রসুন ফোড়ন দাও আর কালো জিরো ফোড়ন, যেটাই দাও না কেন শাকটা খেতে ভীষণ ভালো লাগে। আর তারপর তুলে নিব ছেঁচি শাক। তো আমরা এখানে নিয়েছি কুমড়ো পাতা, খানকন পাতা, কচু পাতা, ছেঁচি শাক, খুরে পাতা, ডাঁটা পাতা, আর এখানে কিন্তু কুলেখাড়া পাতাও আছে। তো তারপরে দেখলে কারি পাতাও নিয়েছি। তো এই সব কিছু মিশিয়ে যে রান্না হবে শাকটা, বুঝতেই পারছো কতটা ভিটামিন। এটা খাওয়াও কিন্তু ভালো, আর খেতেও দারুণ সুস্বাদু। তো এইখানে দেখো ছেঁচি শাকগুলো। এদিকে মহুয়ার ডাল আর ভাত হয়ে গেছে, শাকটা ধুয়ে এনেছি, ওটাও কেটে দেব। আর এখানে দেখো আলু আর বরবটি ভাজা কেটে দিয়েছি, এটা পেঁয়াজ দিয়ে ভাজি হবে। আর এদিকে আমি কেটে নেব চাল কুমড়ো, আর শাক হবে, ব্যাস। তো চলো তোমাদেরকে একটু বাইরের ওয়েদারটাও দেখাবো। কিছুদিন থেকে এত গরম পড়েছিল যে আর সহ্য করা যাচ্ছিল না। তোমাদের তো সেই গরমের ভিডিও দিয়েছি, কিন্তু আজকে দেখো ওয়েদারটা কি ভালো লাগছে না, কারণ মনে হচ্ছে বৃষ্টি আসবে। আর বৃষ্টি আসবে এত গরমে, এটা ভেবেই যেন মনটা কেমন আনন্দে ভরে উঠছে। সত্যি গাছপালাগুলো একদম শুকিয়ে যাচ্ছিল। বাবা তো পুরোই টেনশন করছে, কারণ বাবা একটা কুমড়ো গাছ লাগিয়েছে, বারবার ওটার কাছে যায় আর পাতাগুলো যেই নুয়ে পড়ে অমনি বাবার মন খারাপ হয়ে যায়। তো এই দেখো এখন আমি চাল কুমড়োটাও কেটে নেব, কারণ গরমের মধ্যে কিন্তু এই চাল কুমড়োটা খুব ঠান্ডা জাতীয় একটা খাবার। তো আজকে কিন্তু সবকিছুই পুরো হালকা খাবার হবে। দেখতেই পেলে কোনো রকম মশলা জাতীয় খাবার আজকে হচ্ছে না। কুমড়ো কাটার এই ভিডিও শ্যুটটা আমার ছোট ভাই শুভ করে দিয়েছে।
এত সুন্দর ভিডিও শুট করে যে মনে হয় ওকেই আমি ক্যামেরাম্যান রেখে দিই। তো কথাটা শুনলে ও হয়তো হাসবে। তো যাই হোক, এখানে দেখো আমি সাইনাকে নিয়ে রান্নাবাটি খেলতে চলে এসেছি মাঠে, কারণ এখন খাওয়া দাওয়া শেষ, রান্নাবান্নাও শেষ। তো এর জন্য এখানে আমরা রান্নাবাটি খেলবো, কারণ ওর আজকে খেলার সাথী নেই। প্রীতম আজকে গিয়েছে ওর ঠাকুমার সাথে কোথায় যেন নিমন্ত্রণ খেতে, তো তার জন্য একা একাই আছে। তো ভাবলাম আমি ওর সঙ্গে একটু রান্নাবাটি খেলি। সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল, কারণ ছোটবেলায় এভাবেই আমরা রান্নাবাটি খেলতাম। আর ও তো সবসময় কেনা জিনিস দিয়েই রান্নাবাটি খেলে, তো পাতা দিয়ে কি করে খেলতে হয় সেটা ও জানতো না। তো আমি ওকে শিখিয়ে দিলাম যে কি করে পাতা দিয়ে আমরা রান্নাবাটি খেলতাম, কারণ আমাদের সময় তো এরকম খেলনাবাটি ছিল না, আর তখন আমাদেরকে খেলনাবাটি কিনেও দিত না। তবে হ্যাঁ, অষ্টমী মেলায় গেলে পরে মাটির খেলনা আমাদের এনে দিত, মানে মাটির হাঁড়ি, কড়াই, থালা, বাসন। কিন্তু ওটা বেশি দিন টিকতো না, যেহেতু ছোট ছিলাম, ভেঙে যেত। তো তারপরে আমরা এভাবেই ওই নারকেলের মালই বা কচু পাতা এগুলোর মধ্যেই কিন্তু আমরা রান্না করতাম। আর এখানে দেখো আমার বোন এসেছে, কাকাতো বোন। তো ও মানে বলছিল ওকে তুলতে না, কারণ ও বাড়ি পড়ার যে ড্রেসটা পরে এসেছে সেটা তেমন একটা ভালো ছিল না, তার জন্য আমি ওই জায়গাটা ব্লার করে দিলাম। তো দেখো আমরা দুজনে মিলে এখানে একটু রান্নাবাটি খেললাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম। সাইনার সঙ্গে আজকে রান্নাবাটি খেলতে গিয়ে আমি তো সেই ছোটবেলায় চলে গিয়েছিলাম। আচ্ছা, তোমাদের কাদের কাদের এই রান্নাবাটি খেলা দেখে ছোটবেলা মনে পড়ে গেছে বলো তো? তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। চিনতে পারছো প্যাকেটটা? এটা আজকে আমরা অর্ডার করব। বিশ্বের সবচেয়ে ঝাল খাবার আর সবচেয়ে ঝাল চিপস। তো এটা হচ্ছে জোলো চিপস। তোমরা তো সবাই চিনতেই পেরে গেছো, কারণ এই জোলো চিপস দিয়ে ইউটিউবে অনেকেই ভিডিও করেছে, অনেক চ্যালেঞ্জ ভিডিও আছে কিন্তু এই জোলো চিপসের। তো সেই ভিডিওগুলো দেখে আমার খুব ইচ্ছে হচ্ছিল আমিও কিন্তু এই জোলো চিপসটা খাবো। চ্যালেঞ্জের জন্য নয়, খাওয়ার জন্য এটাও অর্ডার করার খুব ইচ্ছে ছিল, কিন্তু যখন দামটা শুনলাম এর অনেক দাম একটা চিপসের, তখন আর অর্ডার করার সাহস পাইনি। এই কথাটাই কিন্তু এখানে গল্প করছিলাম ভাইদের সঙ্গে। হঠাৎ করেই আমার ভাই সুমন ও বলল তাহলে একটা জোলো চিপস অর্ডার করে দিই, এটা দিয়ে তুই ইউটিউবে একটা ভিডিও বানাতে পারবি চ্যালেঞ্জের, আর খেয়েও দেখা যাবে যেটা কেমন ঝাল। ও কিন্তু নিজে ঝাল খেতে পারে না, তবে আমি খুব ঝাল খাই, তার জন্য ও কিন্তু এই চিপসটা অর্ডার করেই দিল। দেখো অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে গেছে, তার মানে এখন জোলো চিপস আমাদের কাছে আসছে, আর সেটার ভিডিও আমি তোমাদেরকে দেব। তো চ্যালেঞ্জের ভিডিও দেব না এমনি খাবো সেটা বুঝতে পারছি না। অর্ডার হয়েছে তাতেই অনেক খুশি সবাই। দেখো এটা কেমন ঝাল, অরিজিনাল ভিডিওটা আমরা দেব, সত্যি ঝাল কিনা এতটা। আমরা তো ঝাল খেতে খুবই পছন্দ করি, আর আমরা অনেকটাই ঝাল খাই। দেখি ওটা কেমন ঝাল হবে। তো শুধু জোলো চিপসের আনন্দ করলে তো হবে না, সেই চিপসটা আসলে খেলে তো পেটেও ভরবে না। তো এখন তো পেটে কিছু দিতে হবে, তাই চলো রাতের খাবারটা খেয়ে নিই। আর এখন কিন্তু আছে সেই দুপুরের ডাল আর চাল কুমড়োর ঝালি, যেটা ডালের বড়ি দিয়ে করা হয়েছিল। আর এখন রাতের বেলায় নতুন করে করা হয়েছে এই আলু সেদ্ধ আর মিষ্টি কুমড়ো সেদ্ধ একসঙ্গে মেখে নেওয়া হয়েছে। আর এখানে আছে চিকেন কষা, এটা ধাবা থেকে এনেছে। তো আমার ভাই সুমন ওকে হাত দেখে বলেছিল যে ওর নাকি ফাড়া আছে, তার জন্য শনিবার করে চিকেন খেতে হবে। তো বাড়িতে রান্না করলে ঝামেলা হয়ে যাবে, যেহেতু আমি চিকেন খাই না বা চিকেনের যে ছোঁয়া সেটাও খাই না, ছোট রান্নাঘর তো অসুবিধা হয়ে যায়, তার জন্য ওরা কিনে এনেছে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আজকের জন্য এতটুকুই, টাটা।